আমি অত্যন্ত আনন্দিত যে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন 2025, যেটি সম্ভবত ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। আমি বলবো এটা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। আমি প্রায় 8 মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি জেলা প্রশাসনে। তো এখন সামনে ইনশাআল্লাহ আমের হারভেস্টিং শুরু হবে। এই সময়টা যদি মহান আল্লাহ তাআলা চায় তো আমি হয়তো আপনাদের সাথে থাকবো। আপনারা জেনেছেন অনেকেই যে সদাশয় সরকার আমাকে পদোন্নতি প্রদান করে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি প্রদান করেছে। সেই হিসেবে হয়তো আমার বেশি দিন আর থাকার সুযোগ হবে না। তো সেই জন্য অর্থে বলছি যে আপনাদের এই আম সম্মেলনে থাকতে পেরে সত্যি আমার ভালো লাগছে, যে এই সুযোগটা আমি নিতে চাই। আপনারা যথার্থই বলেছেন চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। আবার চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও শিবগঞ্জ হলো চাঁপাইনবাবগঞ্জের আম কেন্দ্রিক রাজধানী। এবং আমার যেটা মনে হয় যে এই শিবগঞ্জের কানসার্ট বাজার, সেটা বাংলাদেশের সবচেয়ে বড়, একটা অন্যতম বৃহৎ আমের বাজার। এতগুলি ঐতিহ্য আপনাদের এই কানসার্টে, এই শিবগঞ্জে, এই চাঁপাইনবাবগঞ্জে, এবং সেই আকর্ষণেই আমার বিশ্বাস প্রায় 350 মতো উদ্যোক্তা আমের সাথে যারা আমাকে যারা ভালোবাসেন, যারা আমের কাজ করতে চান, তারা আজকে এই সম্মেলনে রেজিস্ট্রেশন করেছেন। এখানে মূলত আমি যেটা জানলাম যে নলেজ শেয়ারিং হবে, কিভাবে আমরা এই আমকে শুধু এই আমের মৌসুমে আমরা আম কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যগুলি না করে অন্তত বছরের উল্লেখযোগ্য সময় যেন আমরা আম নিয়ে কাজ করতে পারি, সেই সকল বিষয়ে এখানে নলেজ শেয়ারিং হবে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের যেহেতু সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে আম কেন্দ্রিক, অন্য অঞ্চল থেকে যারা এসেছেন তারা আমাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আপনারা নিজেরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। এখানে এখন আম যে উৎপাদন শুরু হয়, চাষ, আমি কদিন আগে এই শিবগঞ্জে আরেকটি প্রোগ্রামে এসেছিলাম, তখন সেখানে দেখলাম যে এই বড় আম গাছের তুলনায় মনে হয় নতুন একটা প্রযুক্তি, যে অতি ঘন পদ্ধতিতে আম চাষ। সেখানে অল্প জায়গাতে ছোট আকারে ঘন করে আমের চারা রোপণ করে ফসল উৎপাদন করা যায়। এই সকল বিষয়গুলো নিয়েও আমার মনে হয় আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের যে সকল গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে তারা নিশ্চিত কাজ করছে, এবং তাদের উদ্ভাবিত প্রযুক্তি আমাদের কৃষক ভাইদের, আম চাষী ভাইদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আম কেন্দ্রিক এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তবে সেগুলি মনে হয় অপ্রতুল, আরো হওয়া দরকার। আমাদের সম্মানিত হর্টিকালচারের ডিজি মহোদয় যথার্থই বলেছেন যে এখানে আজান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এখানে কাজ করছে। আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের কাছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, অর্থাৎ সরকারি বেসরকারি উদ্যোগে আম প্রক্রিয়াকরণ যে কর্মসূচি, তার মাধ্যমে আমরা কর্মসূচি গ্রহণ করতে পারি। আমরা ছোট কিংবা বড় আকারে প্রজেক্ট নিতে পারি। এর জন্য আমাদের কাছে কৃষি মন্ত্রণালয় থেকে জায়গা বা জমি চাওয়া হয়েছে, আপনারাও এই উদ্যোগে সামিল হতে পারেন। আমরা এই আম হারভেস্টিং এর যে 3 মাস বা 4 মাস সময়, এই সময় আম সংগ্রহ করে আমরা যদি সারা বছরই এটাকে সংরক্ষণ করে রাখতে পারি কিংবা অন্যভাবে প্রক্রিয়া করে সারা বছরই যেন আমরা ব্যবহার করতে পারি, সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের তথা এই শিবগঞ্জ বা কানসারের যে আম চাষী ভাইয়েরা, তাদের ভাগ্যের যথার্থ পরিবর্তন হবে। আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 17 লক্ষ আমাদের জনগোষ্ঠী, তার সাথে প্রায় 7 লক্ষ তো হবেই যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই আম চাষের উপরে নির্ভরশীল। এই বৃহৎ জনগোষ্ঠীকে সুফল দিতে হলে এই আমের আরো ডাইভার্সিফিকেশন করতে হবে। এর জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া আছে বা হচ্ছে, বেসরকারি পর্যায়ে আপনাদের এগিয়ে আসতে হবে। আমাদের এই ফোরাম থেকে একটি দাবি উঠেছে যে আমের যে প্যাকেজিং, এটার জন্য একটি ব্যবস্থা করা হয়। আপনারা জেনেছেন, আমরাও জেনেছি যে
এবছর এই চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বাইরে উল্লেখযোগ্য পরিমাণে আম রপ্তানি হবে। আমাদের বন্ধু প্রতিনিধি দেশ চায়নার মান্যবর অ্যাম্বাসেডর মহোদয় কিছুদিন পূর্বে আমাদের চাঁপাইনবাবগঞ্জ তথা নাচল সফর করে গিয়েছেন। তিনি নিজে আম বাগান পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন। আমাদের এখানকার কৃষক ভাইদের, চাষি ভাইদের আম চাষের পদ্ধতি এবং তাদের সংরক্ষণ পদ্ধতি দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং আশা করা যায় যে এবার উল্লেখযোগ্য পরিমাণ আম চায়না সহ দেশের বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হবে। এই জন্য আমাদের যে প্যাকেজিং পদ্ধতি এটা আসলে আরো সহজলভ্য এবং সুলভ করতে হবে। আমি যেটা জানতে পেরেছি যে এই প্যাকেজিং এর কাজটি ঢাকায় যে করতে হয়। আমাদের সম্মানিত ডিডি মহোদয় সহ অন্যরা যেভাবে বলেছেন, এই কাজটি যদি আমরা চাঁপাইনবাবগঞ্জে করতে পারি তাহলে এখান থেকে একেবারে প্যাকেজিং করে আমরা সরাসরি সেটি যদি কার্গোতে দিতে পারি, বিমানে দিতে পারি, তাহলে সময় এবং যে অপচয় বা পচে যাওয়ার যে আশঙ্কা থাকে আমার মনে হয় সেখান থেকে আমাদের সময় কম লাগবে। আমরা আরো ফ্রেশ আম কম খরচে আমরা একদম কার্গোতে পৌঁছে দিতে পারবো। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নেব। আমি জানতে পেরেছি যে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান স্যার কিছুদিনের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। ওই সময় আমরা স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করব এবং আমাদের এই অঞ্চল ভিজিট করাবো, তিনি নিজে সচক্ষে দেখে যেন এই বিষয়ে একটি কার্যকরী ব্যবস্থা বা উদ্যোগ নিতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এছাড়া এখানে আরেকটি বিষয় উঠে এসেছে যে আমের যে ওজন, এই ওজন এক এক হাটে বা বাজারে এক এক রকম, এই জেলার কিংবা এই বিভাগেরই বিভিন্ন হাটে বিভিন্ন রকম হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেখানে যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় আমরা উপস্থাপন করেছিলাম যে স্যার, এই রাজশাহী বিভাগের এক একটি হাটে এক একভাবে যেহেতু ওজন নির্ধারণ করা হয়, কত কেজিতে এক মণ নির্ধারণ হবে, এ বিষয়ে আমরা বিভাগীয় পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারি কিনা। তো ওখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে তারা আসলে আমাদের যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি এইরকম যে আমরা এটা স্থানীয় মার্কেট কিংবা স্থানীয় প্রশাসনের উপরে ছেড়ে দিতে চাই। বিভাগীয় পর্যায় থেকে কোনো কিছু আমরা চাপিয়ে দিতে চাই না। স্থানীয় পরিস্থিতি এবং কৃষক ও আম চাষি বা আম ব্যবসায়ী ভাইদের সাথে পরামর্শ করবে, স্থানীয়ভাবে এটা নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আমরা আগামী পরশুদিন অর্থাৎ আগামী 8 তারিখ বৃহস্পতিবার বিকেল 4টার সময় আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমরা আম চাষি, আম ব্যবসায়ী ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। আপনাদের সাথে নিয়ে আদৌ এই ওজন নির্ধারণ করার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো। একই সাথে আমাদের আরেকটি বিষয় ওখানে আলোচনা হবে। আমাদের সম্মানিত বিজ্ঞানী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ সেখানে উপস্থিত থাকবেন যে আমের মৌসুমে আম নামানোর বা হারভেস্টিং এর আমরা ক্যালেন্ডার প্রণয়ন করব কিনা। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সাতক্ষীরা জেলা এবং পার্শ্ববর্তী আমাদের রাজশাহী জেলা তারাও আমের ক্যালেন্ডার প্রণয়ন করেছে, কিন্তু এটি কতটুকু যৌক্তিক এই বিষয় নিয়ে গবেষকদের মাঝে, বিজ্ঞানীদের মাঝে হয়তো কোশ্চেন আছে, আমাদের কৃষক ভাইদের মাঝে কোশ্চেন থাকতে পারে। সেজন্য বিগত 2-3 বছর ধরে আসলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ক্যালেন্ডার মনে করা হচ্ছে না। এই বিষয় নিয়েও আমরা আগামী পরশু দিনের অনুষ্ঠিত সভায় ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আমাদের ফোরাম থেকে প্রস্তাব আসে, দাবি আসে, তাহলে আমরা সেটা বিবেচনায় নেব। আর যদি সেটা দাবি না থাকে তাহলে আমরা সেটা মার্কেটের উপরে, কৃষক ভাইদের উপরে আমরা ছেড়ে দিতে চাই। তবে আমাদের এই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আমাদের যে আমের যে সুনাম আছে, আমরা এই চাঁপাইনবাবগঞ্জবাসী যে অপরিপক্ক আম আমরা কেমিক্যাল দিয়ে পাকাই না, এই সুনাম আমরা ধরে রাখতে চাই। সেজন্য আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সবাই তৎপর থাকবো। তা আমি আর কথা না বাড়াই, আমার সত্যি ভালো লাগছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত
সম্মানিত আম চাষি, আম ব্যবসায়ী এবং আমকে ভালোবেসে যারা আসছেন তাদের সামনে উপস্থিত থেকে দুটো কথা বলতে পারছি, আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ হলো। আমার বিশ্বাস যে এই সেশন আরো অনেকক্ষণ ধরে চলবে। আপনারা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করবেন। চাঁপাইনবাবগঞ্জবাসী এই অঞ্চল উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। আমরা ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম দেশের প্রায় সকল প্রান্তে পৌঁছে দিতে চাই এবং নিরাপদ আম, কেমিক্যাল মুক্ত আম, সুমিষ্ট পরিপক্ক আম পৌঁছে দিতে চাই। এই স্বাদ আমরা সারা দেশবাসীকে একই সাথে বলবো যে এবার বিদেশেও আমরা এই আমের, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের যে সুনাম সেটা ছড়িয়ে দিতে চাই। সবার প্রতি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকের এই সম্মেলনের সাফল্য কামনা করে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।